নমস্কার বন্ধুরা, দা বঙ্গ বুকে তোমাদের সকলকে স্বাগত। রেসিপিটা দেখেই বুঝতে পেরে গেছো আজকে কি মাছ রান্না করেছি। পাবদা মাছের পাতলা ঝোল পটল দিয়ে। আমার ভীষণই প্রিয় একটি রেসিপি। আর যা গরম পড়েছে এখন মাছের ওই কষা কালিয়া এইসব খেতে আর ভালো লাগে না। টাটকা এরকম মাছ পেলে পাতলা একটা মাছের ঝোল, তাও আবার যদি হয় পটল দিয়ে, সঙ্গে একটু লেবু চিপড়ে, ওফ, দুপুরটা একেবারে জমে যায়। আমার মতো তোমাদের কার কার প্রিয়, চলে এসো রেসিপিটা দেখে নিই। এইরকম বেশ বড় সাইজের পাবদা মাছ পেয়েছিলাম, সেটাও আবার বেশ ডিম ভরা পাবদা। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। আর পটলগুলোকে এরকমভাবে, যেমনভাবে পটল ছড়ে একটা করে একটা শির রেখে সেইভাবে ছুলে অর্ধেক করে, বেশ বড় বড় পটল সেরকম অর্ধেক করে কেটে সেটাকেও নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। কড়াইতে নিয়ে নেব সর্ষের তেল, বেশ কিছুটা সর্ষের তেল। টাটকা মাছ কিংবা মাছ, যে কোনো মাছই আমি সর্ষের তেলেই রান্না করাটা বেশি পছন্দ করি। তোমরা সাদা তেলেও করতে পারো, স্বাদের একটু এদিক ওদিক হবে, তবে সর্ষের তেলে করতে পারলে খুবই ভালো। তেলটা বেশ ভালো করে ধোঁয়া ওঠা মতো গরম হয়ে এলে এর মধ্যে পাবদা মাছগুলোকে ছেড়ে ভালো করে ভেজে নেব, এপিট ওপিট উল্টে পাল্টে। পাবদা মাছ কিন্তু খুব কড়া করে ভাজবে না, কারণ মাছের গায়ে মাংস এমনিতেই খুব বেশি থাকে না, পাতলা মাছ হয়। তাও যদি কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু মাছটা খেতে টেস্টটা চলে যায়। আবার একেবারে না ভাজলেও ভালো নয়, তাই হালকা করে এক পাশটা ভাজা হয়ে এলে অপর দিকটা উল্টে দিয়ে ভেজে নেব। তবে পাবদা মাছ ভাজার সময় খুব সাবধান, পাবদা মাছ কিন্তু ভীষণ ফাটে। হাতে একটা ঢাকনা নিয়ে ঢালের মতো রান্না করো, না হলে এদিক ওদিক তেল ছিটে কিন্তু ফোসকা পড়ে যেতে পারে। আমারই পড়েছে হাতে একখানা। তবে এটার জন্য একটা টিপস দিয়ে রাখি, যখন মাছটা ভাজতে দেবে তার আগে সামান্য একটু কাঁচা সর্ষের তেল মাছটাতে মাখিয়ে তারপরে তেলে ছাড়বে, তাহলে কিন্তু মাছ ফাটবে না। ব্যাস, মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর এই পটলগুলোকেও ভেজে নেব। পটল ভাজার মতো একেবারে কড়া করে ভাজবো না, আবার খুব হালকা করেও ভাজা নয়, মোটামুটি ব্রাউন একটা ভাব চলে আসবে এরমভাবে পটলগুলোকে ভেজে নেব। এরপর ওই তেলটা যদি একটু বেশি পরিমাণে থাকে তাহলে তেলটা একটু কমিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে। হালকা একটু ফোড়নটা ভাজা হয়ে এলেই দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনে জিরে কিন্তু খুব বেশি পরিমাণে দেব না, অল্প অল্পই দেব, তাতে কিন্তু মাছের টেস্টটাও বজায় থাকে আর ঝোলটাও দুর্দান্ত খেতে হয়। ভালো করে সমস্ত মশলাগুলো দিয়ে হালকা আঁচে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। আঁচ খুব বাড়িয়ে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আর যদি দেখো তেল খুব গরম হয়ে আছে তাহলে কিন্তু এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার সাথে সাথে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবে, না হলে মশলাগুলো হট করে পুড়ে গেলে পুরো মাছের ঝোলের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। পাতলা ঝোল রান্না করা ভীষণ সহজ, কিন্তু এই ছোটো ছোটো টিক্সগুলো যদি মাথায় না রাখো তাহলে কিন্তু পাতলা ঝোলের যে টেস্টটা হয় সেটা পাবে না। ব্যাস 5 থেকে 7 মিনিট মশলাটা একটু ভালো করে কষে এলেই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, আর দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সব কিছু দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নিতে হবে। জল ততটাই দেবে যতটা পরিমাণ ঝোল তোমরা রাখতে চাও, কারণ পটলগুলো একেবারে ভাজা আর মাছটা ঝোলে দিয়ে ওই মিনিট 2-3 মতো শুধু ফুটিয়ে নিতে হবে। ঝোল টানানোর কিন্তু খুব একটা দরকার নেই, বা কোনো কিছু সেদ্ধ করা ঝোল দিয়ে সেটারও খুব একটা প্রয়োজন নেই। যে পরিমাণে ঝোল রাখতে চাও সেই পরিমাণে জল দিয়ে দেবে। দেওয়ার পর ঝোলটা খুব ভালো করে ফুটে এলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছ দিয়ে কিন্তু খুব বেশি ফোটাবো না, তাহলে মাছের তেল ছাল বাকড় সব উঠে আলাদা হয়ে যাবে। তো মাছটা এর মধ্যে দিয়েই 2 থেকে 3 মিনিট ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল পাতলা মাছের ঝোল। এতে দিয়ে দেবো সামান্য একটু ওপর থেকে হাতের মধ্যে নিয়ে আটার গুঁড়ো। এই আটার গুঁড়োটা হালকা করে একটু দিয়ে দিলে কি হয়, ঝোলটার একটা দুর্দান্ত টেক্সচার আসে, ঝোলটা দেখতেও একটা বেশ সিল্কি সিল্কি ব্যাপার হয়, চকচকে একটা ব্যাপার হয়, আর একদম টেলটেলে পাতলাও হয় না। তবে বেশি আটার গুঁড়ো দিয়ে দিও না, তাহলে কিন্তু স্বাদ একেবারে বদলে যাবে।
সামান্য একটু হাতে করে নিয়ে আটার গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে দিয়ে বন্ধ করে দেবে আঁচ। এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করো। অবশ্যই সঙ্গে নিয়ে নেবে এক টুকরো লেবু। খেয়ে বলো তো কেমন লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। চ্যানেলে যদি নতুন বন্ধু হও চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।